আপনারা চিন্তা করতেছেন যারা হচ্ছে বিইউপিতে এই যে ঈদের পরে যে পরীক্ষাটা হবে 18 তারিখ এটার মধ্যে পরীক্ষা দিবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ডিটেইলে কথাবার্তা বলবো কিভাবে ১ মাসে আপনি প্রিপারেশন নিতে পারবেন। কারণ হচ্ছে জাহাঙ্গীরনগরেও প্রায় ১ মাস পরেই পরীক্ষা। তো আমি একটু ডিটেইলে ব্যাখ্যা করব, যেহেতু হচ্ছে এই জায়গায় ভালো মার্ক আছে, যে ইংরেজিতে হচ্ছে আপনার 20 মার্ক, ম্যাথের মধ্যে 40 মার্ক, আপনার হচ্ছে জিকের মধ্যেও হচ্ছে আপনার 20 মার্ক আছে। ঠিক আছে? আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, এবং হচ্ছে আমার একটা কোর্স শুরু হয়েছে মাত্র। তো কোর্সটার মধ্যে মোটামুটি ইংলিশ, ম্যাথ, জিকে ডিটেইল একদম বেসিক থেকে পড়াশোনা করা হয়। আপনি যদি জব করেন, বেসিকে দুর্বল হয় কোনো সমস্যা নাই। এবং যেহেতু ঈদের পরে পরীক্ষা, এখন ক্লাসটা আমরা মোটামুটি কোর্সে ক্লাস থাকে হচ্ছে ৩ দিন, এখন হচ্ছে ৪-৫ দিন বা আরও বেশি সময় হইতেছে। এবং রোজার মাস তো লং ক্লাস নিতে পারতেছে। মোটামুটি ১ ঘন্টা ১ ঘন্টা একটু বেশি ক্লাস থাকে। তো আপনারা যদি একটু ডিটেইল গোছানো প্রিপারেশন নিতে চান, যে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনার যে ইংরেজি শর্টকাট প্রিপারেশন নেওয়া লাগবে আপনার। আমার কোর্সের মধ্যে ভর্তি হলে তো আমি বইলা দিব যে হচ্ছে কিভাবে হচ্ছে আপনার প্রিপারেশনটা নিবেন। কিন্তু হচ্ছে আপনার ইংরেজির আ যে আছে, যদি আপনি বাসায় প্রিপারেশন নেন একা, একা, তাহলে আপনার শর্টকাট প্রিপারেশন নিতে হবে। প্রথমত ইংরেজির জন্য আপনার হচ্ছে ভোকাবুলারি পড়তে হবে। ভোকাবুলারি মানে যত পারেন ততই ভোকাবুলারি পড়বেন। ঠিক আছে? কিন্তু হচ্ছে এটা অ্যাডভান্স লেভেলে যাবেন না। যেমন ওয়ার্ড স্মার্ট, ব্যারন্স 333 এগুলোর মধ্যে যাবেন না। সাইফার ভোকাবুলারি কিনে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়বেন। দ্বিতীয় যে জায়গাটা আছে, আপনি হচ্ছে কি করবেন, যে প্রিপোজিশন পড়বেন। ঠিক আছে? প্রিপোজিশন আপনার হচ্ছে ২-৩ টার মতো আসে। তো বেসিক টাইপ, যে হচ্ছে কোনো কিছুর উপরে সাপোজ ধরেন আ আপনি হচ্ছে প্লেনের মধ্যে আছেন। ওই জায়গায় মানে কি হবে? ইন হবে নাকি অন হবে? বা হচ্ছে আপনি হচ্ছে কোনো ট্যাক্সির মধ্যে আছেন, হেলিকপ্টার আছে, ওই জায়গায় ইন হবে নাকি অন হবে? এই নিয়মটা বলে দেই, যেহেতু হচ্ছে পড়তেছি। আপনি যে যখন হচ্ছে আ কোনো কিছুর মধ্যে আছেন, কোনো গাড়ির মধ্যে আছেন, হাঁটাচলা করতে পারতেছেন, ওই জায়গায় অন হবে। অন প্লেন, ঠিক আছে? বা হচ্ছে অন রুম। যখন হচ্ছে আপনি কোনো জায়গায় হচ্ছে হাঁটাহাঁটি করতে পারতেছেন না, তখন হচ্ছে আপনি ওইটা হচ্ছে ইন হবে। যেমন হচ্ছে ইন ট্যাক্সি, ট্যাক্সির মধ্যে হাঁটাহাঁটি করতে পারেন। ইন হেলিকপ্টার, হেলিকপ্টারের ভিতরে হাঁটাহাঁটি করতে পারেন না। বুঝতে পারছেন? তো এই নিয়ম আসে। বা হচ্ছে এই যে আরেকটা নিয়ম আসছিল এ পর্যন্ত, ধরুন ফ্লোরের উপরে আছেন বা টেবিলের উপরে আছেন, কি হবে? অন দ্য টেবিল, অন দ্য ফ্লোর। স্পেসিফিক টাইমে, এটা সবচেয়ে বেশি আসছে। স্পেসিফিক টাইমের আগে আপনার হচ্ছে অ্যাড বসে। তো এগুলো জানতে হবে। তৃতীয়ত আপনার গ্রামাটিক্যাল হিসেবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কি পড়তে হবে, বুঝতে পারছেন? এটা মোটামুটি হচ্ছে ভালো লেভেলে পড়তে হবে। উড ইউ মাইন্ড, তারপর গেট ইউজ টু, তারপর হচ্ছে গেট ইউজ টুর মধ্যে সবচেয়ে বেশি নিয়ম আছে। উড ইউ মাইন্ডেরও সবচেয়ে বেশি আসছে। তারপর টিল, আনটিল, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো সবগুলা নিয়মগুলো পড়তে হবে। মানে হচ্ছে কমপক্ষে ২০-২৫টা নিয়ম পড়তে হবে। যদি আমার কোর্সে ভর্তি হন, আমি হচ্ছে বলে দিব। টাইম, ডিসটেন্স, এগুলোর পরে হচ্ছে কি হয়, হ্যাঁ? তো এগুলো ভালো মতো পড়তে হবে। তারপর যদি দেখেন যে হচ্ছে ম্যাথের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি প্যারা খাবেন। ম্যাথের মধ্যে আপনার বেসিক যদি ক্লিয়ার না থাকে, তাহলে বেসিক ক্লিয়ার করা লাগবে। ম্যাথের ম্যাথগুলা কি আসে? ইংরেজিতে আসে। এবং হচ্ছে তো অনেক মানুষই হচ্ছে দেখা যায় আমরা সারা জীবন 99% মানুষজন বাংলায় ম্যাথ করে আসি। তো ইংরেজি ম্যাথ দিলে গা হয়ে যায়। তো আপনার আগে বেসিক ক্লিয়ার করা লাগবে, তারপর হচ্ছে আপনার ম্যাথ করা লাগবে। এবং হচ্ছে ম্যাথে 40 মার্কস, এবং টপিক সবচেয়ে বেশি। দেখেন এই জায়গায় ৩ টা টপিক দিয়ে দিচ্ছি, আপনি যদি ৩ টা টপিক ক্লিয়ার করেন, আপনি ধরে রাখতে পারেন আপনি হচ্ছে ১৬ থেকে ১৮ মতো পাবেন। ঠিক আছে? এটা ইজি তোলা। কিন্তু ম্যাথের মধ্যে হচ্ছে ৪০ মার্ক, টপিক হচ্ছে অনেক। মানে ১২-১৪ টা টপিক। আর ম্যাথের টপিক যেহেতু একটু তো বড়, বড় হবে। মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত করা লাগে। তো এই জায়গায় হচ্ছে আপনি হচ্ছে রেশিও, প্রপোর্শন, তারপর হচ্ছে প্রফিট লস, তারপর হচ্ছে আপনার অ্যালজেব্রা। আচ্ছা, অ্যালজেব্রা অনেকে না বুঝতে পারে, তার জন্য আমি বীজগণিত রাশি, বীজগাণিতিক রাশি, এই জায়গায় হচ্ছে এক্স ওয়াই এর মান বের করা। ঠিক আছে? সাপোজ ধরেন কোন একটা জায়গায় ম্যাথ করলেন, আপনি পরে যায় দেখেন আমরা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, ওয়াই প্লাস ইকুয়াল টু 0, বললো কি এক্স ওয়াই এর মান বের করো। হ্যাঁ, তখন হচ্ছে এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু -1, এইভাবে মানটা বের করা লাগবে। বীজগণিতের রাশি। তারপর হচ্ছে ৪ নাম্বার আছে কি, ৪ নাম্বার হচ্ছে পার্সেন্টেজ, তারপর হচ্ছে আপনার অ্যাভারেজ থেকে অ্যাভারেজ, এইজ, ডিসটেন্স, এগুলো থেকে মোটামুটি একটা করে ম্যাথ দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি দেখা গেছে এবার 2টা করে ম্যাথ আসছে। তো এটা হচ্ছে করা লাগবে এভারেজ, তারপর হচ্ছে এইজ, তারপর হচ্ছে 7 টাইম, ডিস্টেন্স, স্পিড, এটা থেকে একটা করে ম্যাথ দিয়ে দেয়। তারপর হচ্ছে আপনার আর কি আছে, পার্সেন্টেজ, অ্যাভারেজ, এজ, টাইম, ডিস্টেন্স, স্পিড, সেট সেট এবং হচ্ছে প্রবাবিলিটি, এগুলো থেকে হচ্ছে একসাথে প্রশ্ন করা যায়, মানে সেট, প্রবাবিলিটি, ভ্যান চিত্র দিয়ে এগুলো দিয়ে একসাথে প্রশ্ন করা যায়। তো এগুলা মোটামুটি কভার আপ করলে আরও অনেক টপিক আছে। তারপর হচ্ছে যদি দেখেন ত্রিভুজের আপনার হচ্ছে আসে ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে বৃত্ত, এগুলো থেকে 2-3টা প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে। তো এগুলো আপনার কভার আপ করা লাগবে। এই টপিকগুলো যদি আপনি কভার আপ করতে পারেন মোটামুটি আপনার একটা প্রিপারেশন হবে। জিকে এর জন্য এই জায়গায় লিখে দেয় কি আসছে। জিকের জন্য আপনার হচ্ছে ধরেন আপনার এপ্রিল তো পরীক্ষা, এপ্রিলে পরীক্ষা। তো আপনি কি করবেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনি হচ্ছে পড়বেন। মার্চ থেকে জানুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম 8-9টা পৃষ্ঠা পড়লেই হবে, যে হচ্ছে আপনার ইংরেজি পর্যন্ত যে জিকেগুলো আছে ওগুলো পড়লেই হবে। তো মোটামুটি তাহলে আপনি চান্স পাবেন। এবং সিট তো বেশি নয়, সিট মোটামুটি 160 থেকে মোটামুটি 400-র মতো থাকে, ঠিক আছে। তো এই অনুযায়ী হচ্ছে আপনার পড়াশোনা করবেন। আর ডিটেলে প্রিপারেশন নিতে চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারেন। আপনারা এগুলো কোনো প্যারাই নেওয়া লাগবে না, আমি আপনাকে পথ দেখাই দেবো, ওই পথ অনুযায়ী চলবেন।